সত্যি প্রকাশ করার হয়তোবা শব্দ বা সেন্টেন্স আমি খুঁজে পাচ্ছি না। কালকে রাতে আমাকে যখন আমার বন্ধুরা, জাহাঙ্গীরনগরের বন্ধুরা ফোন করেছিল, আমি ভাবলাম আমাকে র‍্যাগ দিচ্ছে যথারীতি জাহাঙ্গীরনগর। তো পরে ওরা আমাকে লিংক পাঠালো, সমকালের লিংক, এবং সত্যি, সত্যি মনে হচ্ছিল কিনা বুঝতে পারছিলাম না। একটু এখনো হজম করতে প্রবলেম হচ্ছে। মনে হচ্ছে একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা একটু পরে ভেঙে যাবে। এরকম মনে হচ্ছে। আ এবং ১ম এ যখন মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, প্রমাণ হয়েছে, হ্যাঁ ওকে, ঠিক আছে আমি পেয়েছি হয়তো, বাবা এটা আমি বিশ্বাস করছি। তখন আমার বারবারই বাবার কথা মনে হচ্ছিল, আমার ভাইয়ের কথা মনে হচ্ছিল, আমার মা সাথেই ছিলেন। আ আমার মা একটা কথা বলল যে, "মৃত্যুর আগে এত বড় একটা সংবাদ আমি শুনে গেলাম। এটাই আমার কাছে অনেক বড় কিছু।" আ রফিক তখন বাসায় ছিল না, আমার হাসব্যান্ড। ওর কথা মনে হচ্ছিল তাড়াতাড়ি আসে না কেন, আমি খবরটা দিব। কিন্তু ওর কাছে আগেই খবর চলে গেছিল, ও কেক-টেক নিয়ে আসছে। যাই হোক, আ সবকিছু মিলায় না একটা ভীষণ একটা অদ্ভুত একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এবং আমি এমনিতেই খুব দুঃসময়ের মধ্যে যাচ্ছি। আম্মাকে নিয়ে আমার এই struggle টা প্রায় অনেক দিনের, এবং সেটা ২ বছর ধরে আম্মা একদম বিছানায় পড়া। এই সময়ে এসে ঠিক এমন একটা সংবাদ, মানে আমি জাস্ট খালি মনে হচ্ছে কি, বিলিভ মি, হজম করতে পারছি না। আমি হয়তোবা এখনো বলতে পারছি না। সত্যি কথা। এটা বন্ধু হিসেবে না বা সাংবাদিক হিসেবে না। আমি ন্যাচারালি বলছি। আমি আসলে বুঝতে পারছি না যে এটা কি হতে যাচ্ছে বা কি হচ্ছে। অসাধারণ, অসাধারণ, এবং একটা জিনিস না বলেই না, আমার কালকে বারবারই মনে হচ্ছিল যে সাঁতার সিনেমার যে সৃষ্টি করেছেন যিনি, খন্দকার সুমন, তিনি পেয়েছেন কিনা এটা একটু জানবার বিষয় ছিল। পরে আমি দেখলাম উনি পেয়েছেন, এবং আমি ভীষণ খুশি। কারণ উনি তো সৃষ্টিটা করেছেন সিনেমাটা, এবং এই পুতুল চরিত্রটাকে উনি সৃষ্টি করেছেন। আমার খালি মনে হচ্ছে যে এই সিনেমাটার সাথে যারা ছিলেন, এবং আমার কোয়ার্টিস্ট ফজলু ভাই, তার কথা ভীষণভাবে মনে হচ্ছিল। তাকে আমি ভীষণ মিস করছিলাম যে আমরা একসাথে আ কতটা দিন একসাথে অভিনয় করেছি। উনি পাশাপাশি আমার সাথে না থাকলে, আমাকে হেল্প না করলে হয়তোবা আমি সেই অভিনয়টা করবার মতো সুযোগ পেতাম না। এবং প্রত্যেকটা মানুষ আমাকে ভাষা শিখিয়েছে। রিমি, আ কারণ রংপুরের ভাষা আমি জানতাম না। এখানে যারা কাজ করেছেন লাইটে, ক্যামেরায়, বা শব্দে, সেটে, রবি ভাই, এবং কস্টিউমে সবার কথা মনে হচ্ছিল। কারণ এটা শুধুমাত্র আমি একা কষ্ট করি নাই। এই সিনেমাটা ১ বছর ধরে, একটা কি বলবো, ওয়েদার ধরে কাজ করতে হয়েছে। একটা সিজন ধরে কাজ করতে হয়েছে। সবাই আমরা এটার পেছনে যে শ্রম এবং ত্যাগ করেছি, ত্যাগ স্বীকার করেছি। এটা শুধু আমার ছিল না, সবার ছিল। এবং সবার ছিল বলেই আজকে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে। আ পরিচালক পুরস্কার পেয়েছে, বা মানে পেয়েছেন, স্বীকৃতি পেয়েছেন, এবং আমি হয়েছি। এটা আসলে সবার প্রচেষ্টাই হয়েছে। সবার প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ সবাইকে। সিনেমাটাতে ৪ টা ক্যাটেগরিতে এটা পুরস্কার পেয়েছে বা পেতে যাচ্ছে, এরকম। তো সেই জায়গা থেকে অবশ্যই এটা ভীষণ রকমের, আমি বলব গৌরবের ব্যাপার। শুধু আনন্দের না, গৌরবের ব্যাপার। এটার উপরে তো আর কোন পুরস্কার হয় না বাংলাদেশে, আর নাই। আমি নিজে অনেক ভাবে আফসোস করছি। মেরিল ১ম আলোর তারকা পুরস্কার তো দূরের কথা। আমি কখনো ইনভাইটেশনই পাই নাই, সত্যি। সেখানে আমি এটা পেয়েছি, আমি কৃতজ্ঞ সবার প্রতি। এটা অনেক বড় প্রাপ্তি আমার জীবনে। আরেকটা জিনিস, আমি ২০০৬ থেকে যেহেতু শুরু করেছি, ২০ বছর পূর্তি হলো। ঠিক এই ২০ বছর পূর্তিতে আমার এমন একটা প্রাপ্তি, এটা অবিশ্বাস্য, স্মরণীয়, আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। এটাই আমি বলব। পরের কাজে এই পুরস্কার কতটা অনুপ্রেরণা দেবে সেটা শুনে শেষ করতে চাই। হ্যাঁ, দায়িত্ব তো অনেক হারে বেড়ে গেল। আ আ যেহেতু এমনভাবে আমাকে যোগ্য করে তুলেছেন সবাই, যারা এখানে ছিলেন, বিচারকরা ছিলেন, যারা আমাকে নাম্বার দিয়েছেন, যারা মনে করেছেন হ্যাঁ, আনন পুতুল এই পুরস্কারের যোগ্য, তারা ভীষণভাবে আমাকে ঋণী করে দিয়েছেন, এবং সেই সাথে দর্শকরা যারা অনেক ভালোবাসা পেয়েছে আমি তাদের কাছ থেকে, তারা দেখতে গিয়েছেন। সেই ব্যাপারটা থেকেই কিন্তু এই পুরস্কারটা অর্জন, এবং এই পুরস্কারটা অর্জনের সাথে পাশাপাশি যখন সামনে কোনো কাজ করব, তখন কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমার অনেক বড় দায়িত্ব আছে। আমি যেন তেন কাজও করতে পারবো না, যেমন তেমনি আমাকে আমার জায়গাটা রেখে কাজটা করতে হবে। এটা অনেক বড় দায়িত্ব বেড়ে গেল, এবং আমি যেন সেটা রক্ষা করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।